سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে আমরা পবিত্র ঈদ উল আযহা সুস্থতার সাথে পালন করতে পেরেছি এবং ইবাদতের মৌসুম জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অতিবাহিত করেছি। আজকে আমরা নতুন একটি সূরা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং এই সূরাটা সূরা ফাতিহার পরে মনে হয় সবচেয়ে বেশি মোস্ট রিপিটেড সূরা। কারণ আমরা এই দুইটা সূরা মূলত একসাথে, সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটা সূরা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে সকল আজকার পড়তেন, এর মধ্যে এই দুইটা সূরা অন্তর্ভুক্ত ছিল। তারপর আমরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে যদি আজকার গুলো পড়ি, তাহলে কমপক্ষে পাঁচ আহ, 5 ওয়াক্ত নামাজে জোহর থেকে ফজর এবং মাগরিব ছাড়া বাকি প্রত্যেক নামাজে একবার করে, ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহ রাসূল এই সূরাগুলো 3 বার করে পড়তেন। তাহলে 2 বার ফজর এবং মাগরিবে হলো 6 বার, আর বাকি 3 ওয়াক্ত হলো 3 বার। তাহলে 9 বার ডেলি কমপক্ষে এই সূরা দুটো পড়তে হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে এই সূরা গুলো পড়তেন। তাই কমপক্ষে 10 বার, মিনিমাম 10 বার আল্লাহ রাসূল এই সূরা দুটো দৈনিক পড়তেন। এই জন্য গুরুত্বের দিক থেকে এই সূরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের, বিশেষ করে আমাদের শত্রু, যে প্রধান শত্রু শয়তান থেকে মুক্তি পাওয়া, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য এই সূরা দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আজকে আমরা এই দুটো সূরা বাছাই করেছি। মাসুম ভাই, একটু ইন্টারাপ্ট করবো। জি জি, আমি ওই যে ফজরে এবং মাগরিবে আপনি যেভাবে বলছিলাম আমি সেভাবেই আমল করতাম। তো মাঝখানে কোথায় যেন আবার শুনলাম যে আসরে 3 বার, তো চেঞ্জ করে ফেলছি। এখন আজকে আবার শুনলাম মাগরিবে। আমি তাহলে সহি হলো মাগরিবে আর ফজরে, না? হ্যাঁ, ফজরের পরে বা মাগরিবের পরে 3 বার করে পড়তেন আল্লাহ রাসূল আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি জি, জাযাকাল্লাহ খাইর। ওয়াসাল্লাম। তো যেটা বলতেছিলাম যে আমরা এই সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটা সূরা একই সাথে একই সময় নাজিল হয়েছে। আজকে আমরা সূরা নাস নিয়ে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ আমরা আরেকদিন সূরা ফালাক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা নাস, এই সূরার বিভিন্ন নামকরণ করা হয়েছে, বিভিন্ন নামে এই সূরা পরিচিত। কোরআনের মধ্যে সূরাতুন নাস নামে লেখা আছে, কিন্তু কোন কোন উম আমরা অনেক সময় এটাকে সূরা কুল আউযু বিরাব্বিন নাস বলে থাকি। কোন কোন জায়গায় কুল আউযু বিরাব্বিন নাস নামে পরিচিত এই সূরা। আবার এই দুই সূরা, সূরা নাস এবং ফালাক, এই দুই সূরাকে একসাথে মুআউযাতাইন বলা হয়। মুআউযাতাইন, মুআউযাতাইন বলা মানে হলো যে দুই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু অনিষ্ট থেকে, কিছু ক্ষতিকর জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়। সেই জন্য এই সূরা দুটোকে মুআউযাতাইন বলা হয়। আবার যে তিনটি সূরা, যে তিনটা আমরা সাধারণত পড়ে থাকি ফরজ নামাজের পরে, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরাকে একত্রে মুআউযাত বলা হয়। মুআওয়াজাত মানে এটা বহু বচন, মুআওয়াজাতাইন এগুলো দ্বিবচন। মানে যে সূরাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয় সেগুলো হলো এই তিনটা: সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। এই তিনটা সূরা যদি কেউ নিয়মিত আমল করে, তাকে পৃথিবীর কোনো জাদুটোনা তাকে ক্ষতি করতে পারবে না। এটা খুবই পাওয়ারফুল আল্লাহর কালাম। যদি আপনার রেগুলার যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এগুলো আমল করে, তার কোনো জাদুটোনা তার জীবনে প্রভাব ফেলতে পারবে না। পৃথিবীতে তার যত শত্রু থাক, যত বড় ধরনের জাদুটোনা তার বিরুদ্ধে করা হোক না কেন, কোন ধরনের জাদুটোনা তার ব্যাপারে কাজ কাজ করবে না। আর তার সাথে যদি আয়াতুল কুরসি অ্যাড করা হয় তাহলে আরো ভালো। সূরা ফাতিহা যদি অ্যাড করা হয় তাহলে আরো ভালো। এই যে আমরা অনেক সময় বিভিন্ন জাদুটোনার আসরে পড়ে, অথবা জাদুটোনা করেছি কিনা এগুলো করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যাই, অথচ এই চিকিৎসাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই আছে। আমরা শুধুমাত্র না জানার কারণে, প্র্যাকটিস না করার কারণে আমরা এগুলো থেকে বঞ্চিত হচ্ছি। এই সূরার ফজিলতের মধ্যে অন্যতম হলো যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
হাদিসের মধ্যে আসছে যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআওয়াযাত ফি দুবুরি কুল্লি সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পরে ৩টা মুআওয়াযাত পড়তে বলেছেন। মুআওয়াযাত ৩টা কি, কি? একটা হলো সূরা ইখলাস, দ্বিতীয় হলো সূরা ফালাক, ৩ নম্বরে সূরা নাস। এই ৩টা সূরা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য আদেশ করেছেন। তারপরে উকবা ইবনে আমির থেকে আরেকটা হাদিস আসছে। সেই হাদিসে তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ করলাম। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, হে উকবা, আলা উআল্লিমুকা সুওয়ারান মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল ফুরকান মিসলুহুন্না। উকবা ইবনে আমিরকে আল্লাহ রাসূল বলছেন যে আমি কি তোমাকে এমন কিছু সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা কোরআনের মধ্যেও নাজিল হয়নি, তাওরাতেও নাজিল হয়নি, ইনজিলেও নাজিল হয়নি, জাবুরেও নাজিল হয়নি, এমনকি এই কোরআনের মধ্যেও এই সূরার সমকক্ষ সূরা নাজিল হয়নি। লা ইয়াতিয়ান্না আলাইকা লাইলাতুন ইল্লা কারাতাহুন্না। যখনই তোমার কাছে কোনো রাত্র আসবে, অর্থাৎ রাত্রে বিশেষ করে আল্লাহ রাসূল রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে যেহেতু পড়তেন। উকবা ইবনে আমির বলতেছেন আল্লাহ রাসূল বললেন যে যখন তোমার কোনো রাত্র আসবে, রাত্রে তখন যখন তুমি ঘুমাইতে যাবে, তখন তুমি পড়বে এগুলো। সেগুলো কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। তখন উকবা ইবনে আমির বলতেছেন যে ফামা আতাত আলাইয়া লাইলাতুন ইল্লা কারাতুহুন্না ফিহা ওয়া হুক্কা আলাই আল্লা আদাহুন্না ওয়া কাদ আমারানি বিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আমাকে এই ৩ টা সূরা রাত্রেবেলা পড়তে আদেশ করেছেন, সেই রাত্রের পরের থেকে, সেদিনের পর থেকে আমি কোনদিন কোন রাত্রে আমি এই ৩ টা সূরা রাত্রেবেলা পড়তে ভুলে যাই নাই। আর আমি কিভাবে ভুলে যেতে পারি যে আমার ভুলে যাওয়া উচিতও নয়। কারণ এই বিষয়গুলো সরাসরি আল্লাহ রাসূল আমাকে আদেশ করেছেন। আরেক হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন যে খারাজনা ফি লাইলাতিন মাতিরাতিন ওয়া যুলমাতিন শাদীদাতিন। যে আমরা একদিন রাত্রে প্রচন্ড বৃষ্টির মধ্যে এবং একবারে ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড অন্ধকার এবং বৃষ্টির রাত্রে একবার ঘর থেকে বেরিয়ে এলাম আমরা। নাতলুবু রাসূলুল্লাহ ইউসাল্লি লানা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করবেন, সেজন্য রাসূলের খোঁজে আমরা বের হলাম। ফাআদরাকতুহু, রাসূলকে যখন আমরা পেলাম, ফাকালা কুল। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলতেছেন রাসূলের সাথে যখন আমার সাক্ষাৎ হলো, রাসূল আমাকে বললেন, তুমি পড়ো, তুমি বলো। ফালাম আকুল শাইআ, আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। সুম্মা ক্বালা কুল, তারপরে রাসূল বললেন, আবার বললেন, বলো। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলতেছেন যে ফালাম আকুল শাইআ, আমি কিছুই বললাম না। তৃতীয়বার আল্লাহ রাসূল বললেন, কুল, তুমি বলো। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলতেছেন যে মাযা আকুল, মা আকুল, আমি কি বলবো? আপনি শুধু আমাকে বলতে বলতেছেন, কিন্তু আমাকে কি বলবো সেটা তো বলতেছেন না। তার মানে তৃতীয়বার তিনি বলতেছেন মা আকুল, আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন, কুল, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইনি হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ ৩ মাররাতিন তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে খুবাইবকে বললেন, সকাল বেলায় এবং ৩ বার এবং সন্ধ্যাবেলায় ৩ বার কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআউযাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস সকালে এবং সন্ধ্যায় যদি তুমি ৩ বার করে পড়ো, তাকফিকা মিন কুল্লি শাই, পৃথিবীতে যত অনিষ্ট আছে তোমার, সমস্ত অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই ৩ টা সূরাই তোমার জন্য যথেষ্ট হবে। তার মানে যত ধরনের খারাপই আছে, সমস্ত ধরনের খারাপি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই ৩ টা সূরাই যথেষ্ট। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন অসুস্থ হয়ে পড়তেন, নিজের যদি কোনো খারাপ লাগতো, তখন আল্লাহ রাসূল এই ৩ টা সূরা দিয়ে, মুআওয়াযাত দিয়ে তিনি নিজের চিকিৎসা করতেন। হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযিযাত ওয়া ইয়ানফুসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে কোনো খারাপ লাগতো, কোনো অসুস্থতা ফিল করতেন, অনুভব করতেন, তখন তিনি নিজের চিকিৎসা নিজেই করতেন। এই মুআওয়াযাত ৩ টা মুআওয়াযাত পড়তেন। ৩ টা মুআওয়াযাত মানে যেটা আমরা বাংলায় ৩ কুল বলি। ৩ কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই ৩ টা সূরা পড়ে তিনি কি করতেন?
ইয়ানফুসু, নাফস করতেন। একটা হলো নাফ, একটা হলো নাফ, একটা হলো নাফাখ, একটা হলো নাফাস। তো নাফখ হলো ফু দেওয়া, আর নাফস হলো ফু না। এটা অনেকটা থুতুর মতো, মানে আমরা থু থু এরকম বলি, কিন্তু মুখ দিয়ে লালা আসবে না, হয়তো ছিটাফোটা একটু আসতে পারে, কিন্তু থু থু না বের করে থু থু ইয়ে দেওয়া, এটাকে বলা হয় নাফাস। নাফাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা শোয়ার আগে কি করতেন? এটা পড়তেন। আবার এমন যখন অসুস্থ হতেন, তখনও এই ৩ টা সূরা পড়ে তারপরে তিনি এই নাফাস করতেন। নাফাস মানে এই থু 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 এরকম আওয়াজ দিয়ে তারপরে শরীরের মধ্যে মাসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, "ফালাম্মা ইশতাদ্দা ওয়াজউহু", আল্লাহ রাসূলের অসুস্থতা যখন বেড়ে গেল, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি। আল্লাহ রাসূল যখন কোনো সময় বেশি অসুস্থ হয়ে পড়তেন যে তিনি নিজের হাত নাড়াতে পারতেছেন না, নিজের মাথা করবেন শরীরের মধ্যে, এরকম শক্তি পাচ্ছেন না, দুর্বল হয়ে পড়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই মুআওয়াযাত, যেটা আমরা ৩ কুল বলি, এগুলো পড়তেন। সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়ে পড়তেন। ওয়া আমসাহু বিয়াদিহি রাজা'a বারাকাতিহা। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে যেহেতু আল্লাহ রাসূলের হাতের মধ্যে বরকত বেশি, সেজন্য আমি নিজে পড়তাম সূরাগুলো, কিন্তু রাসূলের নিজের হাত দিয়ে ওই রাসূলের হাতই রাসূলের শরীরের মধ্যে আমি মাসা করে দিতাম। কারণ রাসূলের হাতের বরকতের কারণে। আরেক হাদিসের মধ্যে আসছে যে, এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামাআ কাফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাত্রে ঘুমাইতে যেতেন, ঘুমাতে যাওয়ার আগে তিনি ২ হাতের তালুকে একসাথে করতেন। আমরা যেরকম মোনাজাত করার সময় যেরকম হাত তুলি, এরকম ২ হাতের তালুকে পাশাপাশি রেখে একত্রে করতেন। তারপরে কি করতেন? সুম্মা নাফাসা ফীহিমা ফাকারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাত। তাহলে ২ হাত, এই যে এটা একটা চমৎকার আমল। রাত্রেবেলা সমস্ত অনিষ্ট থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। আমরা গ্রামের ভাষায় অনেক সময় বলি যে শরীর দম করা, শরীর বন্ধ করা, মানে বন্ধ করা। অনেক ধরনের কথা বলে থাকে যে শরীরের মধ্যে যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, কোনো বান না মারতে পারে, জাদু-টোনা করতে না পারে, কোনো ধরনের অনিষ্ট যাতে শরীরের মধ্যে না আসে। এজন্য অনেক সময় মানুষ বাড়িঘরও বন্ধ করে কবরে যায় না। এই যে আমরা রাত্রিবেলা আল্লাহ রাসূল যে কাজটা করতেন, এগুলো যদি করি তাহলে ওই ধরনের কোনো এই কবিরাজ বা কোনো আ হুজুর ডেকে এনে চিকিৎসা করা, এগুলো কোনো দরকারই হবে না। আল্লাহ রাসূল কি করতেন? এই যে ৩ বার রাত্রেবেলা শোয়ার আগে ২ হাত একত্রে করে তারপরে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই ৩ টা পড়ে তারপর হাতের মধ্যে কি করতেন? নাফাস করতেন। নাফাস মানে ওই যে আগে একটু আগে বলছি যে ফু না, থুতুর দেওয়ার মতো আওয়াজ দিয়ে থুতু না আসবে না। থু, থু, থু এরকম হাতের মধ্যে দিয়ে সেটা শরীর মাসা করতেন। শুরু করতেন মাথা থেকে, তারপরে শরীরের সামনের অংশ যতটুকু হাতে লাগিয়ে পাওয়া যায়, তারপরে পিছনের দিক দিয়ে যতটুকু লাগিয়ে পাওয়া যায় ২ হাত দিয়ে পুরা শরীর মাসা করতেন। এভাবে ৩ বার করতেন। তার মানে এইভাবে ৩ বার যদি করা হয়, তাহলে আপনার শরীর সমস্ত ধরনের অনিষ্টতা থেকে মুক্ত হবে। আল্লাহ রাসূল বলছেন, নিজে প্র্যাকটিস করতেন এই কাজটা। এবং আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে, বিশেষ করে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে যে দোয়াগুলো পড়ি, তার আগে এই কাজটা আমরা করতে পারি। এটা একটা সুন্নত আমল। উকবা ইবনে আমির থেকে আরেক হাদিসের মধ্যে আসছে যে, আলাম তারা আয়াতিন উনজিলাতিল লাইলা লাম ইউরা মিসলাহুন্না কাত্তুন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। আরেক হাদিসের মধ্যে আসছে যে, উকবা ইবনে আমিরকে আল্লাহ রাসূল বলছেন যে, তুমি কি দেখো নাই যে এই গত রাত্রে আমার কাছে এমন ২ টা সূরা নাজিল হয়েছে যে এই সূরার মতো সূরা আর কোথাও নাই। মানে এগুলোর সমকক্ষ, এগুলোর ইকুইভ্যালেন্ট, এগুলোর মর্যাদার দিক থেকে অন্য কোন সূরা আর নাই। সেগুলো হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এমনকি আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। এই জাদুর প্রেক্ষাপটেই এই সূরা ২ টা নাজিল হয়েছে। আল্লাহ রাসূলকে এক ইহুদি জাদু করেছিল। আ হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিসেও আসছে রিওয়ায়াত, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে, সাহারান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিনাল ইয়াহুদ, যে ইহুদি এক লোক, এক পুরুষ আল্লাহ রাসূলকে জাদু করেছিল। তারপরে কি করল? ফাশতাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবের কারণে নিজে অসুস্থতা বোধ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি জানালেন বিষয়টা, যে আল্লাহ রাসূল অস্বস্তি বোধ করতেছেন।
তখন এই লোকের নাম ছিল লাবিদ ইবনুল আসাম। লাবিদ ইবনুল আসাম সে যেহেতু ইহুদি ছিল বা আল্লাহ রসুল নবী হওয়ার কারণে ওনার প্রতি প্রচন্ড হিংসা করতো। এই জন্য জাদুটো না করে আল্লাহ রসুলকে কিভাবে মেরে ফেলা যায় এই ধরনের চক্রান্ত সে করেছিল। তো লাবিদ ইবনে আসাম যখন, সে একজন ইহুদি ব্যক্তি, সে আসলে আহ, ঈশ্বর থেকে মানুষ ইহুদি জাদু এবং মুনাফিক বলা চলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সে ইসলাম গ্রহণ করার প্রকাশ করতো যে আমি মুসলমান হয়ে গেছি এরকম, কিন্তু আসলে সে ছিল মুনাফিক, ইহুদি মুনাফিক। আহ সে আল্লাহ রসুলকে জাদু করেছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানাইলেন জাদুর ব্যাপারে, তো একদিন তিনি রাত্রেবেলা দেখতেছেন স্বপ্নের মধ্যে যে দুইজন ফেরেশতা ওনার কাছে আসছেন। একজন ফেরেশতা এসে ওনার মাথার কাছে দাঁড়িয়েছে, আরেকজন ওনার পায়ের দিক থেকে। তো দুইজন ফেরেশতা কথা বলতেছেন আল্লাহ রসুলকে নিয়ে, ঘুমন্ত ব্যক্তিকে নিয়ে। জিজ্ঞেস করতেছেন যে এই লোকটার কি হলো। তখন বললো যে একজন আরেকজন বলতেছে এই লোকটার আহ অসুস্থ। তখন এই যে অসুস্থতার কারণ কি, কারণটা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে কি কারণে অসুস্থ হলো। মানে ফেরেশতা দুজন আলাপ করতেছে কে আল্লাহ রসুলকে নিয়ে। তখন একজন বলতেছে সাহারাক আন্না রাজুলান মিনাল ইয়াহুদ সাহারাকা, যে আপনাকে একজন ইহুদি ব্যক্তি জাদু করেছে, এবং জাদু করে সে জাদুর জিনিসপত্রগুলো একটা কূপের মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ রসুল যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে তিনজন সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো দুজন সাহাবী, তিনজনকে এদেরকে পাঠালেন, এবং সে কুয়ের মধ্যে যে কুয়ের পানি তারা একেবারে তুলতে তুলতে পানি পুরো শেষ শেষ করে ফেলেছেন। তারপর সেখান থেকে চিরুনি পাওয়া গেছে কিছু, এবং এই চিরুনির মধ্যে কিছু দাঁতওয়ালা চিরুনি, এবং সেখানে এই সুতা পাওয়া গেছে যার মধ্যে গিট দেওয়া ছিল। জাদু দিচ্ছে। এবং সেখানে 11টা গিট ছিল। কি দেওয়া হয়নি 11টা কিচ্ছু নবীজি এই জাদু 11টা গিট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যেহেতু স্বপ্নে দেখিয়েছেন, এর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই সূরা নাস এবং ফালাক, যদি আপনি খেয়াল করেন দেখবেন সূরা নাস এবং ফালাক দুই সূরার মধ্যে টোটাল আয়াত সংখ্যা হলো 11টি। এই 11টা প্রত্যেকটা আয়াত যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশে যখন পড়া হলো, প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে রাসূলের দেহ মধ্যে থেকে যে যে জাদুটনা করা হয়েছিল বা বান মানা হয়েছিল, যেটা আমরা বলি গ্রামের ভাষায়, এই জাদুর প্রভাব একটা একটা আয়াত পড়ার সাথে সাথে প্রত্যেকটা গিট খুলে গেছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা আয়াত পড়ার পরপরই একেবারে মনে হচ্ছে যেন বসার থেকে তিনি দাঁড়িয়ে গেছেন। মানে ওয়াইহুল হাত্তা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, মানে মনে হচ্ছিল এতক্ষণ অসুস্থতার কারণে ক্লান্ত ছিলেন, এখন একবারে সতেজ হয়ে গেলেন, এখন দাঁড়িয়ে গেলেন। কান্নামা উনসিতা মিন ইকালিন, মনে হচ্ছে এতক্ষণ ওনাকে হাত পা বেঁধে রাখা হয়েছিল, এখন বাঁধন থেকে তিনি ছাড়া পেলেন, এখন তিনি মনে হচ্ছিল মুক্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়েছেন। এই জন্য মূলত এই সূরার মাধ্যমে যে কোনো ধরনের জাদুটনা, বান মারা, যেগুলো আমরা গ্রাম অঞ্চলে হয়ে থাকে, মানুষজন করে থাকে শত্রুতার কারণে, হিংসার কারণে, এগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি যদি রেগুলার নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে রাত্রে শোয়ার আগে আল্লাহ রাসূল যে আমলগুলো করতেন এই সূরার মাধ্যমে, এগুলো যদি করেন তো কোনো ধরনের জাদুটনা কোনো কাজ করবে না। এবং কেউ কাউকে যদি জাদুটনা করেও থাকে তাহলে এই সূরার মাধ্যমে তার চিকিৎসাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই সূরা দুটা মাক্কি, সূরা ফালাক এবং নাস, মাক্কি নাকি মাদানী, এই নিয়ে ডিবেট আছে। কারো কারো মতে যেহেতু সূরার যে স্ট্রাকচারের দিক থেকে খেয়াল করলে সূরাটা মাক্কি সূরার মতো মনে হয়, কিন্তু যে ঘটনা হাদিসের মধ্যে আসছে, বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে যে ঘটনা আসছে, যে এই যে লাবিদ ইবনে আসামের ব্যাপারে যে ঘটনা, আল্লাহ রাসূলকে জাদু করেছিল, সেই ঘটনাটা ঘটেছিল 7ম হিজরিতে, অর্থাৎ মদিনায় হিজরত করার পরে। তাহলে সেই সেই হিসেবে বোঝা যাচ্ছে এখানেই মূলত এই এই সূরা মাক্কি সূরা নাকি মাদানী সূরা এই নিয়ে ডিবেট। কারণ যদি মাক্কি সূরা আমরা জানি যে হিজরতের আগে যেগুলো যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা বলা হয়, আর হিজরত করার মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। এজন্য কারো কারো মতে এটা মাদানী সূরা, যেহেতু এই ঘটনা ঘটেছে 7ম হিজরির পরে। আবার কারো কারো মতে এটা মাক্কি সূরা, যেহেতু সূরার স্ট্রাকচার দেখে মনে হয় মাক্কি সূরা। এই দুইটা সমন্বয় করার জন্য কেউ কেউ বলেছেন যে না, এই সূরা নাজিল হয়েছে মক্কাতেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলকে যখন জাদু করেছিল বিদ ইবনে আসম, তখন আল্লাহ রাসূলকে স্বপ্নে যখন দেখানো হয়েছে যে ফেরেশতাদের মাধ্যমে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আহ মদিনায় যে সেটার মাধ্যমে নিজে চিকিৎসা করেছেন,
অথবা এমনও হতে পারে যে মদিনায় এই সূরা আরেকবার নাজিল হয়েছিল। অর্থাৎ কোরআনে অনেক সূরা আছে যেগুলো একাধিকবার নাজিল হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বা চাহিদা অনুযায়ী। তাহলে এটা মাক্কি না মাদানী এর ব্যাপারে আমরা বলবো যে সূরার স্ট্রাকচারগত দিক থেকে এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে, অথবা আবার এটা মদিনায় নাজিল হতে পারে। রাসূল যখন জাদু করা হয়েছিল তখন রাসূলকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এই জাদু নষ্ট করার জন্য এই সূরাকে এই ছোট সূরাতে তেলাওয়াত করার জন্য। এই সূরার সাথে অর্থাৎ সূরা নাসের সাথে আমরা জানি সূরা নাস হলো কোরআনের সর্বশেষ সূরা। এই সূরা নাসের সাথে সূরা ফাতিহা কোরআনের যে প্রথম সূরা, এই সূরার সাথে দুই সূরার সাথে খুব চমৎকার একটা মিল আছে, সাদৃশ্য আছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো কথা বলা হয়েছে সেগুলোর সাথে সূরা নাসের সাথে একেবারে হুবহু মিল আছে। যেমন সূরা ফাতিহাতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, রব মানে প্রভু। আর এখানে কি বলা হয়েছে সূরা নাসের মধ্যে কুল আউযু বি রব্বিন নাস। এখানে বলছে রব্বিন নাস, ওইখানে বলছে লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের তিনি রব। আর এখানে বলছে রব্বুন নাস, শুধুমাত্র মানুষের রব। তাহলে এখানে রব দুই জায়গায় আসছে। তারপরে ওইখানে সূরা ফাতিহাতে বলা হয়েছে মালিকিন নাস, আর এখানে সূরা নাসের মধ্যে বলা হয়েছে সরি রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওইখানে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আর এখানে বলা হয়েছে কি মালিকিন নাস। মালিক মানে কিং, রাজা। এই মালিকানার দিক থেকেও ওইখানে সূরা ফাতিহার সাথে এখানে মিল আছে। তারপরে সূরা ফাতিহাতে বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আর এখানে বলা হয়েছে সূরা নাসের মধ্যে বলা হয়েছে ইলাহিন নাস। ইলাহ মানে হলো মাবুদ, উপাস্য, যিনি এমন এক সত্তা যিনি সমস্ত ধরনের ইবাদত পাওয়ার উপযুক্ত। ওইখানে বলা হচ্ছে আমরা তোমার ইবাদত করি, আর এখানে বলা হচ্ছে ইলাহিন নাস, একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য, যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত। এই দিক থেকে চিন্তা করলে সূরা ফাতিহা এবং সূরা নাসের মধ্যে একটা চমৎকার মিল আছে। আর আমরা জানি যে আপনি যখন একাডেমিক কোনো লেখা লিখবেন, আমরা যখন ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লেখার ক্ষেত্রে এই সেম নিয়ম ফলো করি। ইন্ট্রোডাকশনে যা লেখা হয়, ইন্ট্রোডাকশন যে থিসিস স্টেটমেন্ট যেটা দেওয়া হয়, ওই থিসিস স্টেটমেন্টেই আবার কি করা হয়, অন্য একটা ভাবে সাজায়ে এটা প্যারাফ্রেজিং করে সেটাকে আবার কনক্লুশনে লেখা হয়। ঠিক তেমনি মনে হচ্ছে যেন সূরা ফাতিহা হলো ইন্ট্রোডাকশন এবং সূরা নাস হলো কনক্লুশন। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আমাদেরকে পানা যেতে বলছেন যে দুইটা জিনিস থেকে। সেখানে কি বলা হয়েছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, মাগদুব আলাইহিম এবং দালিন যারা, তাদের পথ যাতে আমাদেরকে না দেখায়। এখানে আল্লাহ থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। আর এখানে সূরা নাস এবং ফালাকও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলা হয়েছে। সেই দিক থেকে সূরা নাস এবং ফালাকের সাথে একটা চমৎকার, সরি সূরা ফাতিহা এবং সূরা নাসের সাথে একটা চমৎকার মিল আছে। আর সূরা নাস এবং ফালাক যেহেতু একই সাথে নাজিল হয়েছে, সূরা নাস এবং ফালাকের মধ্যে চমৎকার মিল আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আর এই সূরার মধ্যে নাস মানে মানুষ। এই মানুষ শব্দ, এই নাস শব্দটা দেখেন কতবার আসছে। কুল আউযু বিরাব্বিন নাস একবার, মালিকিন নাস দুইবার, ইলাহিন নাস এখানে আরেকবার নাস তিনবার, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস এখানে চারবার, মিনাল জিন্নাতি ওয়ান নাস পাঁচবার। পাঁচবার এই সূরার মধ্যে এই নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। নাস মানে মানুষ। এইখানে বোঝানো হয়েছে যে রব্বুল আলামিন, সূরা ফাতিহাতে বলা হয়েছে রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের তিনি রব। আর এইখানে এই সূরা নাসের মধ্যে যে নাস শব্দটা একাধিকবার ব্যবহার করা হয়েছে, বোঝানো হয়েছে যে এই গোটা সৃষ্টি জগতের মধ্যে যত আলামিন যত আছে, যত সৃষ্টি জগৎ আল্লাহর আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, তার মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হলো মানুষ। এই জন্য এই সূরার মধ্যে নাস দিয়ে এই সূরাটাকে শেষ করা হয়েছে। এবং আমরা জানি কোরআনের যে অবজেক্টিভ আছে, কোরআনের যে মাকাসিদ আছে, কারো কারো মতে কোরআনের মাকসাদ মাত্র একটাই। কোরআনের মূল আলোচ্য বিষয় বা কেন্দ্রবিন্দু হলো একটা, সেটা হলো মানুষ।
এই মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত কিভাবে নিশ্চিত করা যাবে, এটাই কোরআনের মূল কেন্দ্রবিন্দু, মূল আলোচ্য বিষয়। এটার উপর ভিত্তি করে কোরআনের সমস্ত আলোচনা কেন্দ্রীভূত। যায় এই জন্য গতকাল ঘুমায় গেলাম গা, কিছু ঘুমানো যাবে না। সরি, আপনার একটু সাউন্ডটা একটু মিউট করে রাখেন তাহলে। হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই যে মানুষ যে সবচেয়ে সম্মানিত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, এটা প্রমাণ করে এই সূরাতুন নাসের মাধ্যমে যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সমস্ত রব্বুল আলামিন বলেছেন, সমস্ত সৃষ্টি জগতে তিনি রব। আর সূরা নাসের মধ্যে রব্বুন নাস বলার মাধ্যমে তিনি মানুষের রব বলার মাধ্যমে মানুষকে তিনি সম্মানিত করেছেন। এরপরে এই সূরা নাসের মধ্যে এই মানুষ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ৫ বার উল্লেখ করেছেন। এতে বোঝা যায় মানুষের সম্মান এবং মর্যাদা। আর যদি মানুষের মধ্যে ২ টা বৈশিষ্ট্য আছে। এজন্য মানুষের মধ্যে ফেরেশতার যে গুণাবলী সেগুলো আছে। আবার মানুষের মধ্যে পশুর যে গুণাবলী, পাশবিকতা, এগুলো মানুষের ভিতরে আছে। ফেরেশতার যে গুণাবলী আছে মানুষ সেগুলো যদি চর্চা করে তাহলে মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে চলে যাবে। আবার পশুর যে গুণাবলী আছে মানুষের ভিতরে সেগুলো যদি মানুষ চর্চা করে, মানুষ অধঃপতনের এমন চরম পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে যারা যাদের অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না, চক্ষু আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, তাদেরকে বলা হয়েছে এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। এজন্য মানুষ সম্মানিত যদি সে আল্লাহর আনুগত্যের সীমার ভিতরে থাকে। আর মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যায়। এজন্য এই সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫ বার এই নাস শব্দটা উল্লেখ করেছেন, মানুষের মর্যাদা এখানে বুঝিয়েছে। এবার আসি আমরা সূরার মূল আলোচ্য বিষয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সরাসরি সম্বোধন করে বলেছেন যে আপনি আপনার উম্মতকে বলে দিন। তাহলে রাসূলকে যখন বলা হয়েছে কুল বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই শব্দটা বাদ দিয়েও বলতে পারতেন। কারণ রাসূলকে বলা হয়েছে বলুন আপনি। আল্লাহ রাসূল ওই শব্দটা বাদ দেননি। তার মানে এটা আল্লাহ রাসূলের নবুয়তের যে বাণী, আল্লাহর পক্ষ থেকে যে সকল বাণী আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, সেখানে তিনি বিন্দু পরিমাণ পরিবর্তন করেন নাই। এটার একটা প্রমাণ এটা। আল্লাহ তাআলা কুল বলতে বলছেন, তিনিও কুল সহই সে আয়াতটা মানুষের কাছে প্রচার করেছেন। এজন্য আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন। এখন এই যে নবীকে যেই কথা বলতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ করতে বলা হয়েছে, সেই কাজের অ্যাড্রেস মূলত তার উম্মতকে করা হয়েছে। যদি এমন কোন কাজ হয় যে কাজটা শুধুমাত্র রাসূলের জন্য স্পেশাল, উম্মতের জন্য বৈধ নয়, সেক্ষেত্রে ব্যতিক্রম। এছাড়া অন্যান্য সমস্ত ইবাদত, সমস্ত আদেশ নিষেধ, সেগুলো যখন রাসূলকে করতে বলা হবে বা কোন কাজ করতে বলা হবে বা কোন কাজ থেকে বিরত থাকতে বলা হবে, সেগুলো তার উম্মতের উপর অ্যাপ্লিকেবল হবে। এজন্য আল্লাহ রাসূলকে যেহেতু বলা হয়েছে, তার মানে এখানে এই আদেশটা আমাদেরকেও করা হয়েছে একই সাথে। কুল, হে রাসূল আপনি বলুন, আউযু। আউযু মানে আমি আশ্রয় চাই, আমি পানাহ চাই। আউযুর এটা সবসময় এটার সাথে একটা সিলা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো একটা সিলা আসে, সেটা হলো বি। আউযু বা আমরা যখন দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউযু বিকা, আউযুর সাথে সবসময় বি আসে। যেমন আমরা শুরুতে যখন পড়ি কোরআন তেলাওয়াতের সময় কি বলি? আউযু বিল্লাহি। তা আউযুর পরে সবসময় কি আসে? বি আসে। বা হরফে জর এটা আসে। তাহলে আউযু মানে কি? আউজ মানে হলো কোন কিছু আশ্রয় চাওয়া। আল্লাহর বি মানে দ্বারা। তো বি রব্বিন নাস, রব্বুন হইলো মুদাফ, আর নাস হইলো মুদাফ ইলাইহি। তাহলে ছিল রব্বুন নাস ছিল। তাহলে রব্বিন নাস কেন হয়েছে? বা হরফে জের আসার কারণে মুদাফের মধ্যে কি হয়ে গেছে? জের হয়ে গেছে। তাহলে আমি আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। কার মাধ্যমে? বি এখানে মাধ্যমে। রব্বিন নাস, মানুষের রবের মাধ্যমে, মানুষের রবের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পানাহ চাইতে বলছেন আল্লাহর কাছে। কিসের থেকে পানাহ চাইতেছেন? সেগুলো সামনে আসতেছে। এর আগে আমি বলে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন সেগুলো তো চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেও
অসংখ্য সহিহ হাদিসের মাধ্যমে আসছে, যেগুলো রাসূল জীবনে অনেকগুলো জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। এমনকি হাদিসের মধ্যে প্রায় 35টির মতো বিষয় আসছে যেগুলো আল্লাহ রাসূল এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়াল হারাম ওয়াল কাসওয়া ওয়াল গাফলা ওয়াল আইলা ওয়াল যিল্লা ওয়াল মাসকানা। মানে আল্লাহ রাসূল আল্লাহর কাছে অক্ষমতা থেকে পানাহ চাইতেন, অলসতা থেকে পানাহ চাইতেন, কাপুরুষতা থেকে পানাহ চাইতেন, কার্পণ্যতা থেকে পানাহ চাইতেন, বার্ধক্য বয়স থেকে পানাহ চাইতেন, কাসওয়াত মানে অন্তর কঠিন হয়ে যাওয়া থেকে পানাহ চাইতেন, গাফলা অলসতা থেকে গাফলা মানে অন্যমনস্ক হওয়া বা হিডলেস হওয়া থেকে পানাহ চাইতেন। তারপরে আইলা ও জিল্লা, জিল্লা মানে লাঞ্ছনা অপমান, মাঝখানা এবং আইলা মানে মাঝখানা, এগুলো মানে দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। ফকর মানে দারিদ্রতা, কুফর থেকে পানাহ চাইতেন, শিরক থেকে পানাহ চাইতেন, ফুসুক মানে পাপাচার থেকে পানাহ চাইতেন, শিকক ঝগড়াঝাটি থেকে পানাহ চাইতেন, নিফাক থেকে পানাহ চাইতেন, মুনাফিকি করা থেকে পানাহ চাইতেন, সুমআ মানুষকে শোনানোর জন্য ভালো কাজ করা থেকে পানাহ চাইতেন, রিয়া মানুষকে লোক লোক দেখানো লৌকিকতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তারপরে অসুস্থতার মধ্যে বিশেষ করে আহ বধির হওয়া থেকে, তারপরে এটা কি কানে শোনে না যে বয়রা হওয়া থেকে পানাহ চাইতেন। তারপরে উম বধির বা বোবা হয়ে থেকে পানাহ চাইতেন। তারপরে বারাস মানে ডবল রোগ, যেটা কুষ্ঠ রোগ, সেগুলো থেকে পানাহ চাইতেন। জুনুন পাগল হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তারপরে কুষ্ঠ রোগ এবং একটা এটা কি কি বলে লেপ্রোসি, বাংলা কি এটি তো জুজাম, জুনুনুল জুজাম আর সাইয়ুল আসকাম, সব ধরনের খারাপ রোগ থেকে, যেগুলো আপনার মানুষ সাধারণত এই সকল রোগ হলে মানুষ তার কাছে ভিড়ে না, এমন ধরনের খারাপ রোগ থেকে, এটাকে সাইয়ুল আসকাম বলা হয়। এই খারাপ রোগ থেকে পানা চাইতেন। গালাবাতির দাইন মানে ঋণের আধিক্য থেকে, ঋণের বোঝা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তারপরে জাওয়ালু নিআমাতিক ওয়া তাহাউল আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিয়া সাখাতিক, এবং আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যাতে আল্লাহ তাআলা দূর করে নিয়ে না যান, সেগুলোর থেকে পানা চাইতেন। এবং আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছেন, সুস্থতাতে পরিবর্তন না হয়ে অসুস্থতা পরিবর্তন না হয়, সেজন্য আল্লাহর কাছে পানা চাইতেন। হঠাৎ করে আল্লাহ যাতে পানিশমেন্ট না দেন, সেজন্য আল্লাহর কাছে পানা চাইতেন। এবং আল্লাহ তাআলার ক্রোধ থেকে পানা চাইতেন। জাহদিল বালা, বালা মুসিবত থেকে, কষ্টকর বালা মুসিবত থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এবং সব ধরনের সুইল কাদা, মন্দ ফয়সালা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। সামাতাতিল আদা, শত্রুর আনন্দ থেকে, শত্রুরা এমন যাতে জীবনে কিছু না ঘটে, যেগুলো দেখলে বা যেগুলো শুনলে আমার শত্রু আমার ব্যাপারে আনন্দ পাবে, এমন কিছু থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এমনকি আল্লাহ রাসূল পানা চাইতেন ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, এবং এমন বার্ধক্য বয়স, যে বার্ধক্য বয়সে পৌঁছলে পরে স্বাভাবিক জীবন যাপন করা যায় না, ওইরকম বার্ধক্য থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও অনেক কিছু থেকে পানা চাইতেন। এখানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ এখানে উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে পানা চাইতে বলেছেন। রব্বিন নাস, মানুষের রব। রব মানে কি? রব শব্দ এখানে দেখেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে নিজের পরিচয় যখন দিয়েছেন, সব সময় আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন রব বলে, কখনো আল্লাহ বলে পরিচয় দেন নাই। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করেছেন, নিজে পরিচয় দিচ্ছেন, কখনো তিনি আল্লাহ বলে পরিচয় দেন নাই। এমনকি প্রথম ওহী যেটা সূরা আলাকের প্রথম আয়াত, প্রথম 5 আয়াত, সেখানে দেখেন কি বলা হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো রব্বিকা, রব্বিকা মানে তোমার রব, ইকরা পড়ো, বিসমি রব্বিকা তোমার রবের নামে। তাহলে এখানে দেখেন রব দিয়ে পরিচয় করা হচ্ছে। তারপরে ইন্নানি, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার সাথে কথা বললেন, সেখানে কথার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব। যদিও আরেক আয়াতে আছে ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। এরকম ভাবে আপনি যে কোরআনের বিভিন্ন জায়গায় যখন খেয়াল করবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি সূরা ফাতিহার মধ্যে কি বলা হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব দিয়ে পরিচয় করা হচ্ছে। কারণ রব হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের, রবের এই রব শব্দের ভিতরে অনেকগুলো মিনিং আছে।
রব মানে তিনি এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে, এর অনেকগুলো নামের অর্থ এই রব শব্দের ভিতরে, একটা শব্দের ভিতরে নিহিত আছে। রব মানে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের লালনকর্তা, তিনি আমাদের সবকিছু দেখাশোনা করেন, আমাদের হায়াত দাতা, মৃত্যুদাতা, আমাদের রিজিক দাতা, আমাদের পৃথিবীতে যত কিছু দরকার, যত প্রয়োজন আছে সবকিছু তিনি দাতা। তার মানে এর মধ্যে রাজ্জাক, তিনি খালেক, তিনি মালিক, তিনি সবকিছু, তিনি সারা গোটা বিশ্ব পৃথিবীর সবকিছু তিনি মাস্টার, তিনি 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 পরিচালক, তিনি নিয়ন্ত্রক। এই সবকিছুর অর্থ এই রব শব্দের ভিতরে নিহিত রয়েছে। রব্বুন নাস, এই রব্বুন নাসের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। তারপর মালিকিন নাস, তিনি আমাদের মালিক। মালিক মানে এই কোন জিনিসের ওনার। আমরা বলি কি যে এই বাড়ির মালিক কে? বাড়ির মালিক অমুক, গাড়ির মালিক অমুক। মালিক মানে সে এটার ওনার। মালিকিন নাস, মানুষের তিনি মালিক, মানুষের তিনি সবকিছুর মালিক। এমনকি যে মানুষটা কাফের, যে মানুষটা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, তারও তিনি মালিক। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ আমাদের মালিক। যেমন কি অনেক জিনিস আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এগুলো আমরা প্রোটেক্ট করতে পারি না, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণাধীন। যেমন মনে করেন যে এই যে ছোট্ট একটা ভাইরাস যদি আমাকে অ্যাটাক করে আজকে, আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। হয়তো সে ভাইরাস যখন অ্যাটাক করে আমি অসুস্থ হয়ে পড়েছি, যখন আমার দেহে রোগ যখন ছড়ায় পড়েছে, যখন আমি ওই ভাইরাসের সাথে কুলিয়ে উঠতে পারতেছি না, বিছানায় পড়ে গেছি, তখন হয়তো অ্যান্টিবায়োটিক খেয়ে আমি সেটাকে সারতেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই যে কাফের লোকটা, সেও কিন্তু আল্লাহ নির্দেশের বাইরে যাইতে পারতেছে না। আল্লাহ যদি তাকে মৃত্যু দেন এই মুহূর্তে, সে মৃত্যু ঠেকাইতে পারতেছে না। তার মানে সে জন্ম মৃত্যু এগুলোর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, সব দিক থেকে আমাদের মালিক। তিনি শুধুমাত্র, আমরা অনেক সময় অনেক কিছু নিজেরা তৈরি করতে পারি, কিন্তু আমি সেটা মালিক নাও হতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি শুধু সৃষ্টি করে নাই, তিনি আমাদের সবকিছুর মালিক। মালিকিন নাস, তিনি মানুষের মালিক। ইলাহিন নাস, এবং মানুষের তিনি ইলাহ। ইলাহ শব্দ, যে আমরা যে আল্লাহ শব্দ বলি, এই আল্লাহ শব্দ কিন্তু ইলাহ শব্দ থেকে আসছে। ইলাহ মানে হলো এমন এক সত্তা যিনি আমাদের সমস্ত ধরনের ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। অর্থাৎ আমরা মানুষ হিসেবে পৃথিবী থেকে দুনিয়াতে বসে আমরা যত ধরনের ইবাদত করি, সমস্ত ইবাদত পাওয়ার মত যোগ্যতা যেই সত্তার আছে, তিনি হলেন ইলাহ। তাহলে মানুষের ইলাহ তিনি, অর্থাৎ মানুষ যত ইবাদত করে সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি। তাহলে এখানে তিনটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা গুণ উল্লেখ করে পানা চাইতে বলা হয়েছে। রব, মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। এখানে দেখেন, রব, তারপরে বলা হয়েছে মালিক, তারপরে বলা হয়েছে ইলাহ। এখানে এই যে সিকুয়েন্সটা বা তার এটা কি বলে তারতিব যে করা হয়েছে, এটা মানে এটা গ্রাজুয়ালি নিচের থেকে উপরের দিকে যাওয়া হয়েছে। যেমন মনে করেন রব বা সাধারণত রব বলা হয় কোনো কিছুর যে পরিচালক। এজন্য বলা হয় বাড়ির মালিক যে তাকে বলে রব্বুল বাইত, আবার বাড়ির যে গৃহিণী তাকে বলে রব্বাতুল বাইত। তাহলে মনে করেন যে রব এটা যে কেউ হতে পারে একদিক থেকে, কিন্তু মালিক যখন হয়, মালিক সাধারণত একজনই হয়। যেমন মনে করেন বাদশাহ, যখন একটা দেশের বাদশাহ কিন্তু একাধিক বাদশাহ হয় না, কিং। তাহলে পৃথিবী যত রাজা বাদশাহ আছে, প্রত্যেক দেশের কিন্তু একজনই বাদশাহ থাকে, একটা দেশে একাধিক বাদশাহ থাকে না। ঠিক তেমনি এই যে তাহলে তার মানে প্রথম ছিল রব। রব একাধিক হতে পারে, কিন্তু মালিক বা কিং একজনই হতে পারে। আরেক তারপরে হলো ইলাহ। ইলাহ মানুষ, পৃথিবীতে মানুষ কাউকে মালিক হিসেবে মানতে পারে, মানে তার রাজা বাদশাহ হিসেবে মানতে পারে, কিন্তু কারো পৃথিবীর কোন রাজা বাদশাহ কি মানুষ স্রষ্টা হিসেবে মানে না। কি আর কোনো মানুষ কোন রাজা বাদশার ইবাদত করে না, পূজা করে না। এই জন্য বলা হচ্ছে যে এই যে তারতিবটা আসছে একেবারে সৃষ্টি থেকে নিচের থেকে উপরের দিকে গেছে, উপরের লেভেল পর্যন্ত। এখানে তিনটা লেভেলে তিনটা গুণ আল্লাহ তাআলার উল্লেখ করা হয়েছে।
তারপরে পানা চাটতে বলা হয়েছে কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে থেকে। তো পানা চাচ্ছি কার কাছে? মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। পানা চাচ্ছি কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে থেকে, শাররিন মানে অনিষ্ট। কোন ধরনের অনিষ্ট থেকে? কার অনিষ্ট থেকে? আল ওয়াসওয়াস আল খান্নাস। আল ওয়াসওয়াস বলা হয় যে উইসপারিং বা কুমন্ত্রণা। এই ওয়াসওয়াস বলতে এখানে মূলত ইবলিসকে বোঝাচ্ছে বা শয়তানকে বোঝানো হয়েছে। তাহলে ওয়াসওয়াস এটা একটা নাউন, এটা একটা মাসদার। মাসদার মানে আমরা এটা কি বলি? ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন এটা যখন কোন ব্যক্তির গুণ না হয়ে নাম হয়ে যায়, তখন বোঝা যায় যে ওই গুণটা তার ভিতরে ব্যাপক পরিমাণে আছে। আমি আর একটু সহজ করে বুঝাই। যেমন মনে করেন আরবিতে আমরা বলি যে উমারুন আদলুন। উমার উমারু উমারু আদলুন। উমার হলো, আরবিতে বলা হয় আদেল, বলা হয় জাস্ট, যে ন্যায়পরায়ণ। জাস্ট মানে যে ন্যায়পরায়ণ বাদশাকে বলে আদেল। কিন্তু আদেল না বলে উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আদেল না বলে বলা হয় আদলুন। আদলুন মানে জাস্টিস। তাহলে একজন ব্যক্তি আবার জাস্টিস হয় কেমনে? একজন ব্যক্তি ন্যায়পরায়ণ হতে পারে, কিন্তু ন্যায়পরায়ণতা হয় কেমনে ব্যক্তি? কোন ব্যক্তির ক্ষেত্রে যখন ন্যায়পরায়ণতা ব্যবহার করা হয় বা জাস্টিস শব্দটি ব্যবহার করা হয় যে সে একজন জাস্টিস, জাস্টিস শাসক কখনো আমরা বলি না, আমরা বলি কি জাস্ট রুলার, মানে ন্যায়পরায়ণ শাসক। জাস্ট রুলার না বলে যদি বলা হয় যে জাস্টিস, সেই জাস্টিস, তার মানে কি এই যে ন্যায়পরায়ণতার যে গুণটা, এই গুণটা তার ভিতরে এত ব্যাপক পরিমাণে পাওয়া গেছে, সে নিজেই একটা ন্যায়পরায়ণতার একটা নমুনা হয়ে গেছে, একটা মডেল হয়ে গেছে। তার নামটাই একটা ন্যায়পরায়ণতা হয়ে গেছে। এই জন্য ইবলিসকে ইবলিস নাম না বলে, এখানে শয়তান না বলে বলা হয়েছে কি আল ওয়াসওয়াস। ওয়াসওয়াস এটা হলো মোবালাগার জন্য, অর্থাৎ এটাকে তার ভিতরে কুমন্ত্রণা বা হুইসপারিং এটা খুব ব্যাপক পরিমাণে আছে ইবলিসের ভিতরে। এই কারণে ইবলিসকে ইবলিস নাম না বলে, শয়তান না বলে বলে বলা হচ্ছে কি আল ওয়াসওয়াস, যে মানুষকে ভিতরে কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের অনুপ্রেরণা দেয়। আর কি করে? আল খান্নাস। খান্নাস মানে হলো যে দূরে সরে যায়। তাহলে দেখেন ইবলিসের মূলত এখানে দুইটা পরস্পর বিরোধী গুণের কথা বলা হয়েছে। একটা হলো ওয়াসওয়াস, সে মানুষকে মানে কুমন্ত্রণা দেয়। আর একটা হলো খান্নাস, সে মানুষ থেকে দূরে সরে যায়। তাহলে একই সাথে দুইটা গুণ কিভাবে সম্ভব? যে কুমন্ত্রণা দিলে তো কাছে আসতে হবে, আবার দূরে সরে যায়, সেটা কিভাবে সম্ভব? বলা হচ্ছে যে ওয়াসওয়াস হলো যখন মানুষ গাফেল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যখন সে গাফেল থাকে, আল্লাহর স্মরণ যদি না করে, তাহলে সে হলো ওয়াসওয়াস। অর্থাৎ মানুষকে বেশি পরিমাণে সে ওয়াসওয়াসা দিবে। অর্থাৎ মানুষ যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, মনে করেন ফর এক্সাম্পল, আপনি ঘরে ঢুকতেছেন, ঘরে ঢোকার সময় যদি ঘরে ঢোকার দোয়া না পড়েন, ঘরে ঢোকার সময় যদি সালাম না দেন, তাহলে শয়তান সাথে ঘরে ঢুকে যাবে। আপনি হাজবেন্ড ওয়াইফের মিলন হচ্ছে, ওই সময় যদি মিলনের দোয়া না পড়েন, তো শয়তান এসে সেখানে অংশগ্রহণ করবে। আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় যদি আপনি খাবার খাওয়ার দোয়া না পড়েন অথবা কমপক্ষে বিসমিল্লাহ না বলেন, ওই শয়তান আপনার খাবার মধ্যে অংশগ্রহণ করবে। তাহলে এই যে ওয়াসওয়াস, যে সে দিবে কখন? যখন মানুষ আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকবে। আর খান্নাস, খান্নাস মানে হলো দূরে সরে যাওয়া। দূরে সরে যাবে কখন? যখন মানুষ আল্লাহর নাম স্মরণ করবে। এজন্য হাদিসের মধ্যে আসছে যে শয়তান যখন আযানের শব্দগুলো শোনে, তখন সে পালাইতে থাকে দৌড়াইয়া। আবার কোন কোন হাদিসে আসছে যে সে এমন ভাবে দৌড়াতে থাকে যে তার পিছনের রাস্তা দিয়ে বায়ু বেরোতে থাকে। হাদিসের মধ্যে দৌড়াত শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে উইন্ড তার পিছন থেকে বেরিয়ে যেতে থাকে, এত দ্রুত সে দৌড়াতে থাকে। এই জন্য এখানে দুইটা পরস্পর বিপরীত মুখী গুণ যদিও শোনা আহ, আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, কিন্তু আসলে দুইটা দুই প্রেক্ষাপটে। সে ওয়াসওয়াস হলো সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল রাখবে। আর খান্নাস হলো শয়তান তার জন্য যে ব্যক্তি আল্লাহর জিকির সবসময় চালু রাখবে সমস্ত কাজে কর্মে। তাহলে আমরা অনিষ্ট থেকে, সার মানে অনিষ্ট, সব ধরনের ইবল, ইবল কি আমরা সার বলি, খারাপ জিনিস থেকে, সব ধরনের ইবল থেকে পানা যাচ্ছি কার? ওয়াসওয়াস আল খান্নাস। এমন শয়তানের যে সবসময় মানুষকে কুমন্ত্রণা দেয়, অধিক পরিমাণে কুমন্ত্রণা দেয়।
এবং যে সবসময় কি করে দূরে সরে যায়, এমন আহ, অনিষ্ট থেকে আমরা আল্লাহ আপনার কাছে পানা চাচ্ছি। এবং আরো বর্ণনা দেওয়া হচ্ছে, আরো স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে ওয়াসওয়াস এবং খান্নাস সে কি করে। আল্লাযী, যে, এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা। ওয়াসওয়াস আল খান্নাস এটা হলো সংক্ষিপ্ত বলা হয়েছে, এবার একটু ডিটেলস বিস্তারিত বলা হচ্ছে। আল্লাযী, যে, ইউওয়াসউইসু, তাহলে ওয়াসওয়াসা থেকে ইউওয়াসউইসু হলো এটা তাহলে মুদারে, মুদারে আমরা জানি যে প্রেজেন্ট এবং ফিউচার, এই দুইটা মিনিং এক এই মুদারের মধ্যে থাকে। তাহলে ওয়াসওয়াসা ইউওয়াসউইসু এটা হলো মুদারের ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর মেল। তাহলে ইউওয়াসউইসু মানে সে কি করে, এখন বর্তমানে যে শুধুমাত্র কুমন্ত্রণা দিচ্ছে তা না, ভবিষ্যতে সে দিবে। মানে এখানে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, যে সর্বদা কন্টিনিউয়াসলি সে কি করে মানুষকে উইসপারিং করতে থাকে, সে কুমন্ত্রণা দিতে থাকে। কোথায়? ফি সুদুরিন নাস। সদর মানে হলো আমরা, সদর মানে আমাদের বুক বা সিনা, আর এটা বহু বছর হলো সুদূর। আর নাস মানে মানুষ, মানুষের সিনার ভিতরে কি করে সে কুমন্ত্রণা দেয়, উইসপারিং করে। এখানে দেখেন, এখানে সুদূর ইন্নাস বলা হয়েছে না, কুলুব ইন্নাস বলা হয়নি। মানুষের কলবের ভিতরে ইবলিস ওয়াসওয়াসা দিতে পারে না। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হলো যে ইবলিসের উইসপারিংটা, এটা আমাদের কলবের আশেপাশে, মানে বুকের ভিতরে, মানে কি বুকটা হলো বড় একটা জায়গা, এর ভিতরে একটা ছোট্ট জায়গা হলো কলবের। তার মানে ইবলিসের ওয়াসওয়াসা গুলো এই আশেপাশে, কলবের আশেপাশে ঘোরাফেরা করে। আমরা যদি এই ইবলিসের ওয়াসওয়াসা গুলোকে অন্তরের ভিতরে ঢুকার স্থান করে দিই, তাহলে ইবলিস কি করতে পারবে, আমাদের অন্তরের ভিতরে ঢুকতে পারবে। আমরা যদি নিজেরা ইবলিসের এই ওয়াসওয়াসা গুলোকে নিজেদের ভিতরে ঢুকার জন্য দরজা উন্মুক্ত না করে দিই, উইন্ডো খুলে না দেই, তাহলে ইবলিস আমাদের অন্তরের ভিতরে ঢুকতে পারবে না। অর্থাৎ ইবলিস কি করবে, উইসপারিং করবে, মানে কি আপনার খারাপ কাজের দিকে ডাকবে। এই ডাকার পরে যদি আমি তার ডাকে সাড়া দিয়ে কাজটা করি, তাহলে আমি ইবলিসের অনুসারী হয়ে গেলাম। আর যদি আমি এই যে ইবলিসের উইসপারিং শুনেও সেই ডাকে সাড়া না দেই, তাহলে ইবলিস আমাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এই জন্য আহ আপনি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে, শয়তানের সাথে আহ, মানুষের যে ডিবেট হবে কিয়ামত দিন, সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সবকিছুর ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে ইন্নাল্লাহু ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করেছিল সঠিক ওয়াদা, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদা খেলাপ করেছি। তখন শয়তান বলবে যে ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না। তা আমি, আমার এতটুকুই ছিল, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি মাত্র তোমাদেরকে খারাপ কাজের প্রতি ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি শুধু। ফাস্তাজাবতুম লি, আর আমার দাওয়াত তোমরা ডাকে, আমার এই খারাপ কাজের ইনভাইটেশনে তোমরা সাড়া দিয়ে ফেলছো। হুম, মা আনা বিমুসরিখিকুম ওয়া আনতুম বিমুসরিখিয়া, আমি আজকে তোমাদেরকে কোনো উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে কোনো উদ্ধার করতে পারবে না। তো এই যে ইবলিসের সাথে, যে ইবলিস যে কাজটা করে, ইবলিস কিন্তু উইসপারিং করে আমাদের বুকের ভিতরে, এমনকি কলবের ভিতরে পর্যন্ত সে ঢুকতে পারে না। তাহলে সে ইবলিস কোনো কাজ আমাদের দিয়ে করাইতে পারে না, তো কাজটা করি মূলত আমরা। তাহলে ইবলিস কি করে, এই কাজের প্রতি ভালো লাগা সৃষ্টি করে, কাজের প্রতি অনুপ্রেরণা দেয়। যেমন মনে করেন যে আপনি যদি কোনো একটা বেগানা নারীর সাথে যখন কিছুক্ষণ কথা বলবেন, দেখবেন যে ইবলিস আপনাকে সেখানে ইনফ্লুয়েন্স করবে খারাপ কাজের দিকে। আপনি যদি সারাদিন মনটাকে ঘুরাই দেন ওইদিকে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সব পরিবেশ অনুকূল হয়ে যাচ্ছে। এই যে ইবলিসের ডাকে সাড়া দেওয়াটা হলো আপনার আমার নিয়ন্ত্রণে। কিন্তু ইবলিসের ওয়াসওয়াসাটা আমাদের নিয়ন্ত্রণে নেই, ইবলিসের ওয়াসওয়াসার নিয়ন্ত্রণ হলো আল্লাহর হাতে। কিন্তু ইবলিসের ওয়াসওয়াসাকে বাস্তবায়ন করব কি করব না, এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ইচ্ছা করলে ইবলিসের ডাকে সাড়াও দিতে পারি, ইচ্ছা করলে সাড়া নাও দিতে পারি। মনে করেন ফর এক্সাম্পল, এখন নামাজের সময় হয়েছে, আপনি একটু ঘুমাইতে মন চাচ্ছে, আপনি ইচ্ছা করলে ঘুম এটাকে আরো কন্টিনিউ করতে পারেন, করতে 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 আরেক ওয়াক্তের ভিতরে নিয়ে যেতে পারেন। যদি ঘুম যেতে আসছে আরো ঘুমাইনি, পরে যায় 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে করে ফেলুন। তাহলে আপনি এই যে নামাজের রক্ত চলে যাচ্ছে, আপনি ইবলিসের ডাকে সাড়া দিচ্ছেন। ইবলিস যেমন রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার সময় যে নট নট বাঁধে, সেখানে কি বলে আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, তোমার সামনে অনেক লম্বা রাত আছে, তুমি ঘুমাইতেই থাকো, ঘুমাইতেই থাকো, ঘুমাইতেই থাকো। তার মানে আমি ইবলিসকে চান্স দিয়ে দিলাম যে তুমি আমাকে
কুমন্ত্রণা তোমার ইবলিসের ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। আর যদি আমি সাথে সাথে বলি যে না, এখানে আল্লাহর নির্দেশ এই মুহূর্তে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে আমার নামাজ পড়তে হবে। আমি 2 ওয়াক্ত সালাত অনিচ্ছা কোনো কারণ ছাড়া, বিনা কারণে আমি এভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবো না। যে এরকম যদি সাড়া না দিয়ে, ইবলিসের ডাকে সাড়া না দিয়ে যখন আমরা কাজ শুরু করে দেব, তখন বুঝতে হবে যে ইবলিসের নিয়ন্ত্রণ আমার অন্তরের মধ্যে নাই। তো ইবলিস কি করতে পারে না, ইবলিস আমার কাজকে নিয়ন্ত্রণ করতে পারে না, ইবলিস শুধুমাত্র উইসপারিং করতে পারে। কিন্তু আমরা অনেক সময় কি করি, এই উইসপারিং সাড়া দিয়ে ইবলিসের অনুসারী হয়ে যাই। আর ইবলিসের যে ওয়াসওয়াসা অন্তরের মধ্যে, এগুলো কয়েকটা ধরনের আছে। ইবলিস কি করে, প্রথমত মানুষের আকীদা নষ্ট করার জন্য চেষ্টা করে, আকীদার ভিতরে সন্দেহ ঢুকাই দেবে। যেমন কি, যেমন হাদিসের মধ্যে আছে যে ইবলিস আপনাকে জিজ্ঞেস করবে যে আহ, এই আল্লাহ এই সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করেছেন, অমুক সৃষ্টি করেছেন, তমুক সৃষ্টি করেছেন, এইভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছেন। সবকিছু যদি স্রষ্টা আছে, তাহলে আল্লাহর একটা স্রষ্টা থাকা দরকার না? ইবলিস আপনাকে আল্লাহর জাত নিয়ে প্রশ্ন তুলে দেবে, তখন আপনার আকীদা নষ্ট করে দিল। কারণ আপনি লজিক বুঝাই দিবে, যুক্তি দিয়ে বোঝাবে যে সবকিছু যদি স্রষ্টা থাকে, তাহলে আল্লাহর তো স্রষ্টা থাকতে হবে। এরকম করে আপনি ইবলিস প্রথম কি করবে, তার মানুষের আকীদা নষ্ট করবে, প্রথমে তাকে কুফরের দিকে নিয়ে যাবে, যে স্রষ্টা বলতে আসলে কিছু নেই। যদি সে এই আকীদা নষ্ট না করতে পারে, তার কুফর অথবা শিরকের মধ্যে যদি ফেলতে না পারে, তাহলে ইবলিস কি করবে, তারপরে যাবে যে এখন বড় ধরনের একটা কবিরা গুনাহ কিভাবে করানো যায়, এইভাবে তাকে ইন্সপায়ারিং করবে, কবিরা গুনার দিকে আকৃষ্ট করবে, জিনা ব্যভিচারের দিকে আকৃষ্ট করবে, বেপরদা চলাফেরার প্রতি আকৃষ্ট করবে। তারপরে যদি এগুলো কবিরা গুনার দিকে না ফেলতে পারে, তাহলে তার ইবাদত যেগুলো আছে, এই ইবাদত গুলো কিভাবে তাকে নষ্ট করা যায়, সেগুলোর দিকে চেষ্টা করবে। বিশেষ করে যে ইবাদত যেটা করেছে, মনে করেন ইবাদত একটা করতেছে, যে নামাজে একটা পড়তেছে, মনে করেন ফর এক্সাম্পল, করলো যে যেমন ফজর নামাজ পড়লো, যে জোহরের রক্তে, জোহরের নামাজ যে পড়লো আসর রক্তে, আসর পড়লো যে মাগরিবের রক্তে। তো ইবাদত করতেছে ঠিকই, কিন্তু এগুলো নষ্ট করে দিতেছে ইবলিস, সময় এই সময় মতো না করার কারণে। অথবা সময় মতোই করতেছে, কিন্তু এর ভিতরে এমন কিছু গুণ ঢুকাই দিল যে গুণের কারণে তার ইবাদত নষ্ট হয়ে গেল। যেমন মনে করেন একজন নামাজ পড়লো খুব খুশুখুজুর সাথে, খুব ভদ্রতার সাথে, খুব বিনয়ের সাথে, কিন্তু সে নামাজ পড়লো এত খুশুখুজুর সাথে, উদ্দেশ্য হলো পাশের লোক যাতে দেখে মনে করে যে আমি অনেক বড় বুজুর্গ, এই লোকটা অনেক সুন্দর করে নামাজ পড়ে। তাহলে এই যে আরেকজনকে দেখানোর উদ্দেশ্যে আমি নামাজ পড়লাম, আমি কিন্তু নামাজ পড়ছি ঠিকই স্বভাবের স্বভাবের আশা, কিন্তু ইবলিস কি করলো, আমার সব স্বভাবের পরিবর্তে গুনাহ পকেটে ধরাই দিল। তার মানে আমি গুনাহ নিয়ে বাসায় চলে গেলাম। এই যে এইগুলো হলো ইবলিসের কাজ। যে এই যে নিজে নিজে অনেক সময় মনে করো, ইস আমি তো অনেক ইবাদত করি, আমি তাহাজ্জুদ নামাজও পড়ি। যেমন ওই গত শুক্রবারে এক মুসল্লি এসে প্রশ্ন করতেছিল, এক পর্যায়ে বলতেছে যে আমি তো তাহাজ্জুদ করি, এই করি সেই করি, অনেক বলতেছিল আরকি। তো এই যে মনে করেন নিজের ভিতরে অনেক সময় অহংকার চলে আসে যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, এই কোরআন তেলাওয়াত করি নিয়মিত। এই ইবলিস কি করবে, এগুলোর মাধ্যমে ইবাদতগুলো নষ্ট করে দেবে। একসময় অন্তরের মধ্যে তার মানুষের প্রতি হিংসা, তারপরে রাগ, ক্রোধ, এগুলো অন্তরের মধ্যে ঢুকিয়ে দেবে। এজন্য এই যে ইবলিসের যে চক্রান্ত, এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলছে, মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস আল্লাযী, যে কি করে ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয়, হুইসপারিং করে, ফি সুদুরিন নাস, মানুষের সদরের ভিতরে, মানে বুকের ভিতরে, মানে এখানে কলব শব্দ ব্যবহার করা হয়। তারপরে শুধুমাত্র এই ইবলিসের বা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে বলা হয়নি, আরেকটা আবার জিনিস থেকে পানা চাইতে বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে ওয়াসওয়াসিল খান্নাস, এই ওয়াসওয়াসিল খান্নাস শুধুমাত্র যে ইবলিসে হয় তা না, এখানে 2 ধরনের ওয়াসওয়াস আল খান্নাস আছে। ওয়াসওয়াস কুমন্ত্রণা বহিষ্কার করে শুধুমাত্র যে জিন শয়তান সেও না, মানুষের ভিতরে শয়তান আছে, এজন্য বলা হচ্ছে মিনাল জিন্নাতি, এমন জিন জাতির মধ্যে যে ওয়াসওয়াস আছে তার থেকেও পানা চাচ্ছি, ওয়ান্নাস, এবং মানুষের মধ্যে যে মানুষ শয়তান আছে তার থেকেও আমি তোমার কাছে পানা চাচ্ছি। এখানে খেয়াল রাখবেন যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান যেটা, তার চক্রান্ত, তার উইসপারিং, তার ওয়াসওয়াসা, এগুলো বেশি মারাত্মক। এই জন্য বলা হচ্ছে যে ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলছেন যে তার তাফসিরে জাদুল মাসির বলেছেন যে মানুষ শয়তান এবং জিন শয়তান 3 ধরনের হতে পারে। এটা 3টা ব্যাখ্যা করেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের, কে বলছে যে এগুলো হলো মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে যারা আল্লাহ আনুগত্য থেকে আনুগত্য থেকে বাড়িয়ে গেছে, এমন সব মানুষ, এটা তার উদ্দেশ্য।
আর কি বলছে যে আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যে মানুষ শয়তানের মধ্যে হলো সেই সকল মানুষ উদ্দেশ্য যারা মানুষের সাথে বসবাস করতেছে, আর শয়তানের জিন শয়তানের মধ্যে তাদেরকে উদ্দেশ্য গুলো যারা জিনদের সাথেই আছে। আবার কেউ কেউ বলছে যে মানুষ শয়তান এবং জিন শয়তান বলতে শুধুমাত্র কাফেরদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইমান এই মানুষের মধ্যে যারা কাফের এবং জিনদের মধ্যে যারা কাফের তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এই যে মানুষের অনিষ্ট, এগুলো সবসময় জিন শয়তান থেকে আসবে বিষয়টা এমন না। আমাদের সাথে সাধারণত ৩ ধরনের শত্রুতা কাজ করে। একটা হলো নাফসে আম্মারা, আমাদের দেহের ভিতরেই আমাদের ইন্টারনাল একটা শত্রু বাই ডিফল্ট সেট করা আছে, সেটাকে বলে নাফসে আম্মারা। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু। যে মানুষের ভিতরে মানুষের যে খারাপ নফস আছে, এই নফস তাকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করে। একটা। ২ নম্বর একটা হলো জিন শয়তান বা এই এই শয়তান বা যে ইবলিস যেটাকে আমরা বলি বা শয়তান বলি, যে এটা ওয়াসওয়াসা। ৩ নম্বর হলো বাহিরের ইনফ্লুয়েন্স, সেটা হলো মানুষ শয়তান। এজন্য এই ৩ টার মধ্যে সবচেয়ে খারাপ হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি। শায়াতিনাল জিন্নি শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এখানে দেখেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে নবীদের শত্রু ছিল কারা? মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে। এর মধ্যে মানুষের জন্য, ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর হলো মানুষরূপী শয়তান যারা। কারণ হলো শয়তান কিন্তু কি করতে পারে না। আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের হুইসপারিং, শয়তানের যে প্লট বা ট্রিক্স, এগুলো হলো খুব দুর্বল। মানুষ যখন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, সেগুলো হয় খুবই মারাত্মক। কারণ হলো শয়তান হয়তো আপনাকে একবার হুইসপারিং করে গেল, আপনি তার ডাকে সাড়া দিলেন না, শয়তান চলে গেল, সে আবার আসবে সময় মতো। কিন্তু মানুষ কি করে? মানুষ আপনার ফলো আপ করে। আপনাকে যখন একটা মানুষ খারাপ কাজের দিকে ধাবিত করবে, সে আপনার ওই খারাপ কাজে পৌঁছার আগ পর্যন্ত, খারাপ কাজটা করার আগ পর্যন্ত সে আপনাকে অনুসরণ করতেই থাকবে, উস্পানি একটার পর একটা দিতেই থাকবে, টোপ একটার পর একটা ফেলতেই থাকবে। এজন্য মানুষরূপী শয়তান যারা, এরা হলো মানুষের জন্য মানে জিন শয়তান যে তার চেয়ে বেশি খতরনাক, তার চেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর। এজন্য শয়তান থেকে শুধুমাত্র এই জিন শয়তান থেকে পানা চাইলে হবে না, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শায়াতিন আল ইনস, মানুষ শয়তান যে কাজগুলো করে, এগুলোর আলোচনা মূলত সূরাতুল ফালাকের মধ্যে আসবে। বিশেষ করে মানুষ শয়তান যে কাজ করে, যেমন চোখ লাগানো বা ইবল আই যেটাকে আমরা বলি, বা আহ, খারাপ নজর যেটা, এটা আমরা অনেকে বিশ্বাসই করি না, অনেকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে বদ নজর যেটা, এটা মানুষকে পাঠায় দেয় কবরে, আর উটকে পাঠায় দেয় আপনার কিদরে। কিদর মানে পাত্রের মধ্যে, অর্থাৎ উট এটা শুকাইতে শুকাইতে এমন অবস্থা হবে যে এটা জবাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই যে বদনজর, এই বদনজরে মানুষ সব অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার চাকরি, আপনার এগুলো সবকিছুর মধ্যে লাগতে পারে বদনজর। তারপর হলো এই যে জাদুটোনা মানুষ যেটা করে, তারপরে হিংসা, হাসাদ, এগুলো মানুষ করে। এই জন্য এই যে মানুষ রূপী শয়তান যে কাজগুলো করে, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানা চাইতে বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মাসালু জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিল মিসক ওয়া নাফিখিল কির। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ দিয়েছেন। যে সৎসঙ্গীর উদাহরণ হলো একটা সুগন্ধি বিক্রেতার মতো। তার কাছে গেলে আপনি হয়তো সে আপনাকে একটু ফ্রি গায়ের মধ্যে, হাতের মধ্যে লাগাই দিবে ঘ্রাণ দেখার জন্য, টেস্ট করার জন্য কেমন ঘ্রাণ। অথবা আপনি তার কাছ থেকে শুধু সুগন্ধি আতর কিনে নিয়ে আসবেন, অথবা আপনি যে কিনে নাও নিয়ে আসেন সেখান থেকে একটু ফ্রি সুঘ্রাণ পেয়ে যাবেন। তার মানে সবটাই কল্যাণকর আপনার তিনটার। কিন্তু খারাপ সঙ্গী যে, তাকে বলা হয়েছে যে কামার কামার যে হাপড়, যেটা দেশে লোহা গরম করে বাতাস দিয়ে সেটার সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে যে এই ফার্নেসের সাথে তুলনা করা হয়েছে যে ওইটা দ্বারা
যখন সে বাতাস দিবে আগুন গরম করার জন্য, আগুনটাকে আরো বেশি জ্বালানোর জন্য, তখন হয়তো সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ উড়ে এসে আপনার কাপড় পুড়ে দিবে। আর যদি সেটা নাও করে, তাহলে কমপক্ষে সে যখন ওই আগুনের মধ্যে যখন আবার পানি পানি ঢেলে দেবে, অথবা লোহা লোহা যখন গরম লোহা যখন পানির মধ্যে ঢেলে দিবে, তখন দেখবেন যে সেখান থেকে খারাপ একটা বিশ্রী দুর্গন্ধ আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে অসৎ সঙ্গী এটা এটা আমাদের জন্য কতটা মারাত্মক। এই জন্য খারাপ শয়তান থেকে যেরকম পানা চাইতে হবে, এরকম অসৎ সঙ্গী থেকেও আমাদেরকে পানা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন যে এই শয়তান থেকে আমাদের পানা চাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। প্রথম হলো আল্লাহর কাছে পানা চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। এমনকি কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদেরকে এই আউযু বিল্লাহ পড়তে বলা হয়েছে। যেমন নামাজের শুরুতে যখন আমরা কি করি, আল্লাহু আকবার বলার পরে ফাতিহা পড়ার আগেই কি করি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা মুআওয়াযাতাইন, সূরা নাস এবং ফালাক পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, যেটা আমরা জানি। তারপরে সূরা বাকারার ক্ষেত্রে বলা হয়েছে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেভাবে করে সূরা বাকারা পড়া হয়, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। এবং সূরা বাকারার শেষ ২ আয়াত যেটা আমানা রাসূলু থেকে শেষ পর্যন্ত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, সেখানে বলা হয়েছে যে মান কারাল আয়াতাইনি মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ। যে সূরা বাকারার শেষ ২ আয়াত, এটা বুখারী মুসলিমের হাদিস। এই ২ আয়াত যে ব্যক্তি এক রাত্রে পড়বে, তার ওই রাত্রে সমস্ত কিছুর জন্য যথেষ্ট হবে। সমস্ত কিছু বলতে এই ২ আয়াত তার জন্য যথেষ্ট হবে, মানে তার সমস্ত জিন শয়তান, মানুষ শয়তানের সমস্ত অনিষ্ট থেকে, এমনকি আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতিকর যত প্রাণী আছে সেগুলোর অনিষ্ট থেকে বাঁচার জন্য তার জন্য যথেষ্ট হবে। ওই রাতের কোরআন তেলাওয়াতের জন্য তার জন্য যথেষ্ট হবে। ওই রাতের ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য যথেষ্ট হবে। সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমরা ৩ কুলের সাথে এই সূরা বাকারার শেষ ২ আয়াত এবং আয়াতুল কুরসি, এই কয়েকটা ৫টা জিনিস আমরা আমল করতে পারি। আর ঘুমের দোয়া তো থাকবে সাথে। তারপরে আরেকটা দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সাধারণত আমরা ফরজ নামাজের পরে ৩৩ বার ৩৩ বার ৩৩ বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পরে সর্বশেষ যে দোয়াটা পড়ি ১০০ বার পূর্ণ করার জন্য, সেই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যদি ১০০ বার এইটা পড়ে, এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য কি হবে, ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমি যালিকা হাত্তা ইউমসি। যে সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে মুক্তি মুক্তি পাবে। আর যে সন্ধ্যাবেলা পড়ে তাহলে সে সকাল পর্যন্ত আল্লাহ এই শয়তান থেকে সে মুক্তি পাবে। আরেকটা হলো সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা, এবং বিশেষ করে আহ, আজানের ক্ষেত্রে, আজান শুনলে যেহেতু শয়তান পালায়, আল্লাহ হাদিসে বলছে ইন্না শাইতানা ইযা নুদিয়া বিসসালাতি ওয়াল্লা ওয়ালাহু হুসাস, আর এখানে ছিল ওয়ালাহু দুরাত। তারপরে কেরাতুল কোরআন, সবসময় কোরআন তেলাওয়াত করা নিয়মিত। কোরআন তেলাওয়াত করলে শয়তান পালাবে। এই জন্য শয়তান থেকে আমাদেরকে পানা চাইতে হবে, এবং এই যে সূরাগুলো, এই সূরাগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আজকের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? আমরা সূরা ফালাকের আলোচনার সময় আরো একটু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।